আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ফ্লুসি 2025 কবে থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন করবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো মূল কথায় চলে আসে, সেটা হচ্ছে 2025 সালের যে ফ্লুসিটা সেটা আসলে এখন পর্যন্ত আমার জানা মতে বা কোনো মাধ্যম থেকে এখনো জানতে পারি নাই যে কবে আপনার আবেদন শুরু হবে, এরকম কোনো ঘোষণা আসেনি এখন পর্যন্ত। মূলত আপনার নভেম্বর ডিসেম্বর মাসে এই বিষয়গুলো ক্লিয়ার করে বা এই ধরনের ঘোষণাগুলো এসে থাকে যে প্রতি বছরের নভেম্বর ডিসেম্বর এরকম ক্লিক ডের তারিখটা ঘোষণা হয়। তো এই প্রেক্ষিতে আশা করা যায় যদি নভেম্বর ডিসেম্বরে এরকম কোনো আহ, আপনার ঘোষণা চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে 2025 সালের প্রথম দিকে হয়তোবা ফেব্রুয়ারি অথবা মার্চে আপনার আবেদনের শুরু হয়ে যাবে। কারণ এখন পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারতেছে না যে আসলে আবেদনটা কবে শুরু হবে। তা আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে 2025 সালে ফেব্রুয়ারি বা মার্চে আবেদনের সার্ভার ইনশাল্লাহ খুলে দেওয়া হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এখনো নো লসটা উঠতেছে কিনা, বা এখনো আসলে বলতে কি যে আপনার দেখা যায় যে নো লসটা তো টোটালি সারা বছরই টুকটাক দু একটা করে উঠে। এখন পর্যন্ত মানে আগে যেরকম প্রথম দিকে একটা সুযোগ বা প্রথম দিকে যেরকম একটা চাপ ছিল নো লসটার, যে আম, হুড় করে যেটা মানে একটার পর একটা এই শহর থেকে ওই শহর থেকে খবর শোনা যেত যে হ্যাঁ নো লস তো উঠতেছে, এখন আর ওইভাবে আপনার মানে ঢুক ডাকর পিটিয়ে বা খুব বড় পরিসরে এটা প্রকাশিত হয় না। দুই একটা করে উঠে সেগুলো আপনার যেটা সবার দৃষ্টিগোচর থেকেই যায়, মানে সবার সামনে আসে না। তো আপনারা আবেদন যখন করবেন অবশ্যই আপনারা যথাযথ একটা মাধ্যম দেখে ভালো কারো মাধ্যমে আহ, আবেদন করবেন। কারো কথায় কারো প্ররোচনায় কোনো ধরনের আবেদনে টাকা পয়সা লেনদেন করবেন না। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশে ইতিমধ্যে অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছে, অনেকে প্রতারিত হয়েছেন, ফেক নুলস্তা পেয়েছেন, ফেক রিসিভতা পেয়েছেন, আবেদনের কথা বলে আপনার টাকা নিয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি টাকা চাইতে যান আপনাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে ইতিমধ্যে, আপনারা যেটা জানেন। আর একটা কথা বলবো কি, আসলে আজকে আমার শরীরটা খুব বেশি ভালো না। এখানে আবহাওয়াটা পরিবর্তন হওয়ার কারণে কখনো মানে একটু জ্বর আসছে প্লাস ঠান্ডা। তারপরেও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবসময় বলি যে ভালো আছি, কারণ শুকরিয়া আদায় করাটা অবশ্যই উচিত। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনার ভাগ্য থাকে, রিজিক থাকে, আপনি আসবেন। হ্যাঁ, আপনাকে অবশ্যই রিজিকের সন্ধান করতে হবে, তালাশ করতে হবে, কিন্তু তার আগে আপনি একটু বিবেচনা করবেন যে আপনি কার মাধ্যমে রিজিকটা সন্ধান করতেছেন, কাকে দিয়ে আপনি ইনকামটা করতে যাচ্ছেন, কার মাধ্যমে আপনি ইতালি আসতে যাচ্ছেন, তার ব্যাকগ্রাউন্ড বা তার পূর্ববর্তী যে কার্যক্রম, তার ফ্যামিলি, মানে সবকিছু চিন্তা করবেন। কারণ আপনি কার হাতে টাকাটা তুলে দিচ্ছেন। কারণ আপনি যখন ইতালিতে আসতে যাবেন আপনার থেকে মিনিমাম আমার মনে হয় না 12-14 লাখ টাকার নিচে আপনার সাথে কন্ট্রাক্ট করবে। সেক্ষেত্রে আপনি বুঝে শুনে টাকা দিবেন যাতে আপনি প্রতারিত না হন। কারণ ভাই, যখন আপনার টাকাটা কোনো দালালের হাতে বা অন্য কারোর হাতে চলে যাবে আপনাকে অনেক ভাবে বুঝাবে, অনেক ঘোরাবে। আপনি টাকাটা মানে পেতে পেতে আপনার মানে যত টাকা দিবেন তার থেকে আপনার বেশি কষ্ট হয়ে যাবে। মানে আমার বাবা একটা কথা বলে, এটা হচ্ছে দানের পরে দক্ষিণা। মানে আপনাকে দানের পরে আবার দক্ষিণা দিতে হবে, মানে এর পিছনে ঘুরতে ঘুরতে যে কত টাকা খরচ হবে, আপনার কত সময় ব্যয় হবে সেটা কেউ জানে না।
অতএব সবাই বুঝে শুনে আবেদনের জন্য প্রিপারেশন নেন, বুঝে সঠিক লোকের হাতে টাকা দেন, যাতে আপনি সঠিকভাবে ইতালিতে আসতে পারেন। আজকে আর বেশি কথা বলবো না, পরবর্তীতে আবার আপনাদের সাথে কোনো ভালো একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।